হঠাৎ করে সেটা অফিসের মধ্যে কেমনে দেখলাম আগুন। আর আমি সকালবেলা কই বেরিয়েছিলাম গো অফিসে লিগা, কি এমন কাজ পড়ছিল হাতের মধ্যে তো ব্যথা পাই, সেটা জিমের মধ্যে যায় সেটা কি লিগা আমি স্মাইল করতেছিলাম। আর আজকে কিন্তু আমি তো সেরা সেরা জিনিস রান্না করছি ভাই, দেখলে পাগল হয়ে যাবে। এটি জানতে হলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে, পুরোটা ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাইবা, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ কিন্তু একদমই করবে না। ঠান্ডার দিনে আর কি লাগে, এখানে ডিমের পোচ আছে, এখানে আছে স্যালাড। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব, সবাই সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম গা, আর উঠে সেরে গেছিলাম গা অফিসে। কি লিগা সকাল সকাল গেছিলাম গা অফিসের মধ্যে। এখন বাজতেছে 7:30 না জানি 8:30। কিছু কাজ আসলো তো ওই কাজের লেগে যাইতে লাগছে, একদম তাড়াতাড়ি উঠে সেরে গেছি গা। তখন আমার মাথাটা কিছু কাজ করতেছিল না, তাহলে মোবাইল অন করছি না। ওইখানে সব কাজটা শেষ, এক্ষণে আমু মানে আইতাছি কোয়ার্টারের দিকে, জামু যাই সেটা খামু, ছান টান করুম, পূজা টুজা দিমু, দিয়ে সেটা তারপর আবার ফ্রেশ হয়ে সেটা বাইরমু 10টা 10:30টার ভিতরে। তো চলো অক্ষণ যাই সেটা আগে খাই ভাই, প্রচন্ড খিদা লাগছে। সকালবেলা কিছু কাজ করে সারলাম, অফিসের মধ্যে যাই সেটা বেস্ট ফিলিং ভাই, বেস্ট। অফিস থেকে কোয়ার্টারে এলাম, কোয়ার্টারে সেটা সানটান করে সেটা একদম ভালোভাবে মহাদেবের পূজা করে সেটা মহাদেবের ব্লেসিংস নিয়ে সেটা সোজা গেলাম খাইতে। এখানে মাংস আসলো আর বিরিয়ানি আসলো, কালকে রাত্রেবেলা করছিলাম, এটা গরম করতেছিলাম। কোয়ার্টারে সেটা একদম স্যালাড নিয়ে সেটা খাইছি, খাই সেটা সোজা বেরিয়ে গেছিলাম একদম রেডি হয়ে সেটা, কারণ অফিসে যাইতে হইব, কারণ অফিসে আসলো একটু কাজ। তো এত বেশি কাজ নাই, বাট যাই হোক কাজ আসিল। তো এখানে গেছিলাম, যাই সেটা প্রথমেই খাইলেতেছিলাম চা, কারণ যাই সেটা দেখি প্রচন্ড পেন্ডিং ওয়ার্ক করে রয়েছে ভাই, মানে এত পরিমাণে প্রেশার, আই জাস্ট কান্ট হ্যান্ডেল ইট এনিমোর। মানে এত পরিমাণে প্রেশার পড়তে আসলো আমার একলার উপর, মানে মেনটেনেন্সও দেখতেছি, আবার রেভিনিউ দেখতেছি, সব কিছু দেখতেছি একলগেও না। আজকে আমার না হইলো সকালবেলার থেকে একদম মানে এন্ড, মানে ডে এন্ড, মানে কয়টা 5টা সব, মানে ডিউটি টাইম আর কি 10টা থেকে 5টার ভিতরে না হইলো 700 থেকে 800 ফোন আইছে, এরকম সব কিছু সলিউশন দিতে লাগে। এত পরিমাণে প্রেশার ভাই, এটা কন্ট্রোল করুন জানা। তো তার লিগে কেমনে করুম, তো একটু বারবার মাসির কাছে যাই, মাসে ডিস্টার্ব করি, চা খাই। মাসের কই, মাসি তুমি চা বানাও আর আমার যে তো স্ট্রেস আছে সব বাইর করো। তো এই চুমুকটা দেই ভাই, কিতা সেই বানা মাসিয়ে চা ভাই, খাইলে পুরা রিলিফ, পুরা শান্তি। তারপরে দেখি মাসিয়ে রাগে দি পুরো অফিস জ্বালা লাইতেছে বাইরে ভাই, আমি তো ডরে গেছি। হঠাৎ করে যাই সেটা কই কিতা করতেছো, মাসি কো না না এখানে জঙ্গল এই জায়গা বুঝতে পারে না, মশা টশা কামড়ায়, তো তার লিগে এখানে একটু আগুন লাগাইছিল, লাগাইছে আবার নিজেই বন্ধ করে লাইছে। ঠিক আছে, তো এখান থেকে সোজা গেলাম আবার কোয়ার্টারে। দুপুরবেলা যায় সেটা খাইটা সেটা সোজা আবার সুন্দরভাবে সাজ্জা সেরা সাজ্জি না, মানে একটু মাথাটা চুলটুল আসে সেটা সোজা পারলাম এখানে অফিসে। মাত্র জাস্ট কম্পিউটার শাটডাউন দিলাম, আর এখানে 2টা কুল ভরে দিছে, এটা খাইতে খাইতে এখন যাবো বাড়িতে। ও এটাও আছে, এটাও শাটডাউন দিব এখন। এটা শেষ করলে আজকের মতো কাজ শেষ আমার। তো ঘরে যাবো, ঘরে যাচ্ছি একটু রেস্ট করবো, রেস্ট করে সেটা যাবো জিম থেকে যাই সেটা আবার রান্না করতে হইব। চলো যাই, আগে খাই সেটা একটু জিমে যাবো, তার আগে একটু শাটডাউন দিয়ে দিই। ফাইনালি সব কাজ শেষ, এখন যেতেছি কোয়ার্টারে। আজকে একটু তাড়াতাড়ি যাইতেছি, 6:30 বাজতেছে মাত্র। তো এখন যাবো, যাই সে একটু রেস্ট করুম, ওই সেটা যাই জিমে। তো চলো যাই, আজকে যাই সেটা কি এর ওয়ার্কআউট করুম, আজকে শোল্ডার আর আর্মস এই 2টা ওয়ার্কআউট করুম, তারপরে বাড়িতে যাবো। নর্মাল কিছু একটা বানাবো, আজকে ফ্যান্সি কিছু বানাতাম না, যেহেতু কালকে অনেক রিচ খাই লাইছি। তো চলো যাই সে একটু রেস্ট করি ভাই। তো এখন যাইতেছি গা একটু জিমে, কারণ জিমটাও তো ইম্পর্টেন্ট, ঠিক আছে না, একটু ক্রিয়েটিন লিয়ে সেরা যাই। তো যাই হোক এখান থেকে সোজা গেলাম জিমে যাই সেটা আমার ওয়েট মেজার করতেছিলাম, তখন যাই সেটা দেখি 69, মানে আমার ফেভারিট নাম্বার। ঠিক আছে, রিল্যাক্স গাইজ, জাদা নটি নেই হোনে কা, মানে এটা নাম্বার ওই, ঠিক আছে, এটা নিয়ে সেটা তো ভাবনের কিছু নাই। তো যাই হোক এখান থেকে সোজা গেলাম আমি ওয়ার্কআউট করতে, তাও অনেকক্ষণ করতেছিলাম। আর আজকে করতেছিলাম শোল্ডারে ওয়ার্কআউট করতে করতে, যে সময় 17 কেজি 20 কেজি মানে ডাম্বেলটি উঠাইছি না, তখন একদম হাতের মধ্যে পুরো কর পড়ে গেছে, আমার হাত আসলে একদমই নরম। আর এখন জিম করতে করতে একটু প্রোগ্রেস দেওয়া যাইতেছে, যার লেগে দেখে সেটা মানে আমার মুখের মধ্যে একটা স্মাইল হইতেছিল, মানে এত পেন হইতেছিল, পেনের ভিতরে একটু স্মাইল হইতেছিল, কারণ এটি কি লিগা, এটি হচ্ছে নিজের প্রোগ্রেসের লিগা, ঠিক আছে, নিজের হেলথের লিগা। আর যারা এক্সারসাইজটা করতে চাও একবার করে সেটা দেখো, হাতের মধ্যে এত পাম্প আইব, মানে আর্মসের মধ্যে ভাই, এটা করলে আর্মসের এক্সারসাইজটা একটু বেশি হয়, মানে এটা করে সারলে না প্রত্যেকটা মানে হাতটা এত ফুলে, মানে আমার আর্মস কিন্তু একটু ছোট চিকনা, কিন্তু যাই হোক এটা করার পর কিন্তু অনেকটা ফুলে জায়গা। এটা ওয়াইড অ্যাঙ্গেলে শুট করতেছে দেখে সেটা তোমরা বুঝতে পারতেছো না, বাট আমি রেজাল্টটা বুঝতে পারতেছি। আমি হাত ব্যান্ড করতে পারতেছিলাম না, এত মোটা হয়ে রয়েছিল ভাই, কিতা কিতা পাম্প আউট হয়ে রয়েছিল। এখান থেকে সোজা এলাম ঘরে এসে এখানে বেগুন কাটছি গুল্লো করে সেরা কাটতে সেরা এটার মধ্যে আবার একটু এরকম ভাবে চুক করতেছিলাম, যাতে এটার ভিতরে মশলা ঢুকে, মশলা মানে কি, যাতে লবণ আর হলুদ যাতে ঢুকে, কারণ আমি ভাবতেছিলাম আজকে করুম একটু বেগুন ভাজা, কারণ রাত্রেবেলা বেগুন ভাজা দিয়ে সেরা ঘি দিয়ে খাইতে কিন্তু সেই মজা ভাই। তো এইটা দেরি না করে সেরা একটা থেকে একটা লইয়ে সেরা একটু কন্তু সুমি করে সেরা লইতে আসলাম, কারণ কেটা বারবার হলুদ লইব, কেটা বারবার ইতা লইব, তো এর চেয়ে একটাত লাগে সেরা আরেকটা ঘষা দিয়ে সেরা লইয়া যাওগা ভাই, সিম্পল। মানে যে কোনো জিনিস সিম্পলি একদম সলভ করতে ট্রাই করবা, এত ঘুরাই ফিরে সেরা কোনো দরকার নেই, এত আলিশামি মানে আমার শরীরের ভিতরে আমি কি কমু ভাই, ঠিক আছে। তো এরকম ভাবে নিয়ে সেরা আস্তে আস্তে করে সেরা একটা কড়াইয়ের ভিতরে দিতে আসলাম। তো প্রথমে ভাবলাম একটা করে সেরা করম, যেহেতু প্রথমবার করতে আসলাম
বেগুন ভাজা। তো আমি কই একটা একটা করে সেরা করলে তো অনেকটা লেট হইব, তো আরেকটা দিছি, আরেকটা দিয়ে সেরা দেখি এটাও লেট হইব, তারপরে দিলাম আরেকটা। আর বেগুন ভাজার মধ্যে ভাই আমি প্রথমবার করছি এত পরিমাণে তেল লাগে, আমার মনে হয় 2 লিটার তেল শেষ ভাই। আমি বারবার দিতেছি, তেল দিতে না দিতে তেল শেষ, তেল দিতে না দিতে তেল শেষ। মানে যত তেল দিয়ে সেটা ভাজবা এত সুন্দর হইব, বাট এত পরিমাণে তেল লাগে আমি জীবনে ভাবছি না। আমার মনে হয় এত তেল কোনো সময় লাগছে না কিছুর মধ্যে, বেগুন ভাজার মধ্যে এত পরিমাণে তেল লাগছে। তোমরাও কি লাগেনি কো? আর কালারটা দাও ভাই, কিটা সুন্দর হয়েছে, হালকা হালকা ব্রাউন, হালকা হালকা পুরা মানে প্রফেশনাল শেফ। আর কেমনে উল্টাই দেখছেন, পুচুক পুচুক দিয়ে সেটা উল্টাই লাই, একদম সেরাভাবে উল্টাই জায়গা, ঠিক আছে। তো এখানে যে সময় দেখলাম যে এটা পুরো ব্রাউন হয়ে গেছে, একদম সেরাভাবে হয়ে গেছে, তো এটা নামাই লাইছি। নামাই সেরা এখানে আবার করতে আসলাম একটু পাপড়, কারণ ঠান্ডার সময় কিন্তু ভাই পাপড় দিয়ে সেরা ভাতটাত খাইতে খুবই বেশি ভালো লাগে। তো এখানে অলরেডি ডিম একটা ভাবতেছিলাম যে ডিলোকে আরেকটা কিতা করুন যায়, তো ভাবলাম একটা ডিমের পোচ করা দরকার। তো তালিকা আমার ফেভারিট একটা হাঁসের একটা পোচ করলাম, মানে হাঁসের পোচ না, হাঁসের ডিমের পোচ করলাম। এখানে স্যালাড আসলো, সবকিছু আসলো, এটা নিয়ে সেরা বসে খাইতে। ঠান্ডার দিনে আর কি লাগে, এখানে ডিমের পোচ আছে, এখানে আছে স্যালাড, মরিচ, এখানে আছে গরম গরম বেগুন ভাজা, ঘি আর পাপড়। এটার থেকে বেস্ট আর কিতা লাগে রাত্রেবেলা? আমার তো স্মেলটা শুনে সেরে এতটা পুরো নেশা হয়ে যেতেছে গা ভাই, পুরা আজকে সবার সেই শেফ এমনি দিয়ে দেবো না খাইছে, কারণ আমি দেখে সেটা বুঝতে চাইতেছি কতটা টেস্টি হইতে পারে ভাই। বেগুন ভাজাটা দেবো কত সুন্দর হয়েছে ভাই, কত তেল, 2 লিটার তেল মনে এটা হয়ে গেছে গা। এখানে আছে একটু পাপড়, স্যালাড, পেঁয়াজ আর পোস্টটা দেখো ভাই, একদম সে হয়েছে। সেই পোস্টটা আনতে যায় সেটা একটু পোস্টমর্টমের হয়ে গেছে আর কি, পোচের পোস্টমর্টম হয়ে গেছে গা। যাই হোক, এটা কিন্তু আমার এমনি খাইতে খুব বেশি ভালো লাগে। অনেকজনে কয় হাফ পোচ কেমনে খায়, কিন্তু এরকম পোচ বা হাফ পোচ খাইতে এতটা স্বাদ, বেস্ট ভাই বেস্ট। তো চলো এটা খাই, এখন হইছে বাজতে আছে 11টা বাজে যাবো গা, এখন খাই সেটা আবার ভিডিও এডিট করতে বলতে। চলো সবকিছু টেস্টি টেস্টি খাওয়ার খাই সেটা তো ভাই পুরো পেট পুরো ফুলে গেছে, এত সেরা আসলো ভাই, কি কমো তোমরা রে, এত সেই আসছিল। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও, তোমরা একটু বেশি মজা করছো, এরকম ভিডিও আরো লাগে তো নিশ্চয়ই লাইক করবো, ফলো করবো, শেয়ার করবো আমার চ্যানেলটারে। তো টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট চ্যানেল, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।